ও কথা বললে হবে না, লঙ্গি আমার লাগবি। আর লঙ্গির নিচে জাঙ্গিয়া নাই, কিচ্ছু নাই। যদি থাহে আমি একসাথে জাঙ্গে শুদ্ধ খুলমু, এটা আমার লাগবি। উপরে আসমান নিচে জমিনটা থুইয়া মোর গাল লাগে ধাক্কা খাওয়ার অর্থটা কি? খেয়াল করতে পারি না আব্দুর রব। আচ্ছা ঠিক আছে, মা পড়ে দিছি। মুই নাইলে মা পড়ছি, জমিনের উপরে যেন হোমাচারের মতো একটা দৌড়টা দিয়েছে, জমিনটা মাইন্ড করছে না, একটা কাম করেন আপনারা আসমানে চলে যান, নাহলে পাতালে চলে যান, যাইয়া হইনি আরেকটা ঘষা খান, হেলে বুঝবেন জীবনে কত দানে কত চাও। জমিনটা নিরিবিলি পাইছেন, অবলা জমিন, বোঝেন আর কিছু, আর মোর মতো একটা ভালো লোক পাইছেন, কামড়া হারিয়ে লাইছেন, এগুলো ঠিক না বুঝছেন? আব্দুর রব, তুই যাস না, তোর হাত দিয়ে ধরে তুই একখানা খাড়া, তুই একখানা এগুলো থাক। মোরে তো সবাই চলে যেতে কয়, আমরাও তো মোরে দৌড়নের ফেরাই, তো এখন কি হয়েছে যে একটা টাইম ভূগোলের মধ্যে লই যান, সমস্যা কি? সামনে চলে যান, আমি দেখতে আসি। আব্দুর রব, তুই যাস না ভাই, তোর আল্লাহ দয়া লাগে, তুই একখানা খাড়া। আরে বাপুরে, মোর চরিত্র হয়েছে চলে যাওয়া, খারাই থাকতো মোর চরিত্রের মধ্যে পড়ে না, চরিত্রের বাইরে খুলে জানে খারাই থাকবো কি উদ্দেশ্যে, ব্যাপারটা তো মোরে খুললে কই তুই খোলাসা করতি। আর লঙ্গির ভিতরে কিছু নাই। হ্যাঁ, লঙ্গির মধ্যে কিছু নাই? লঙ্গির মধ্যে জিনিস নেছে কেডা কেডা ঠরাই খাইছে? আর শোল লইবে না, লঙ্গির মধ্যে কিছু নাই, এটা তো বড় বড় সমস্যা, এই বিশাল সমস্যা, এরা মইল হইবে না কাকু। আমরা দরকার আখলা খুঁজতে লইবে না, একটা সমস্যা, আরে লঙ্গি খোলে, এই হাগলা রাস্তাতে উল্টা হাগলামি শুরু করছে, আমি সরে যাই তাই লঙ্গি, আমি সরে যাই তাই আপনি লঙ্গি আরে আপনার লঙ্গির মধ্যে জিনিস কেডা নেছে? আমার কথা শোনেন, ওনারে আমার উপরে ছাড়িয়ে দেন, ওনার ব্যাপারটা আমি দেখতে আসি। এ ভাই, এ আপনার মনের কথা তুই শুনলে মনে হয় বরিশাল্লা, আমি একটু বরিশাল্লা যে ওরে সোমান আল্লাহ, কি যে ভালো লাগবে আছে, পুরা নোয়াখালী মনে করে একটা লোক পাই না বরিশাল্লা, আপনার ভাই ভালো লাগছে কেন মনে কাকুর লঙ্গির নিচের জিনিসপত্র নাই, আড়াই গেছে কাউরে গেছে কেউ কইতে না, খোঁজা লাগবে। ওই যে যদি খুঁজতে পারেন তা খোঁজেন, আমি আছি খারাইয়া, লঙ্গিটা খোলেন। লুঙ্গির মধ্যে আমি চেক করবো আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে, কেডা ক্ষয়ক্ষতি করছে আমার জানতে হবে কাকু। আমি থামেন কইলাম কাকু, থামেন। আরে মাফ করে দে। আরে কি অবস্থা, কি লোকটা তো মারা যাইবে, তুমি ওনার গাড়ি উপরে উঠছো কা, ছাড়ো ইন্ডিয়া। আরে হেরে মুই মরতে দিমু না, হের বলে লুঙ্গির নিচে কিছু নাই, ওটা মোর চেক করতে হবে, মোর জানতে হবে। আরে পাগল, তুমি তো বিষয়টা বোঝো নাই, ওর লোকটা লঙ্গি নিচে নাই বলতে কোনো আন্ডার প্যান্ট নাই, এই কথা বলছে, তুমি বিষয়টা বোঝো নাই। আমি বুঝি না, লুঙ্গির নিচে একটু আন্ডারওয়্যার জাঙ্গিয়া মাঙ্গিয়া এগুলো পরে, তুমি বুঝি আমরা এই সমস্ত আজারের কথাবার্তা কই সময় নষ্ট করি না। আমরা জলদি লুঙ্গি খোলেন। তুমি ওরম নাচো কা, তুমি কি পাগল নাই? মুজিয়াটা পাগল হেতে তোমার কোনো কনফিউশন আছে? কাকু উনি কি সত্যি সত্যি পাগল? হয় মুই একটা পাগল, জাত পাগল। এই বেটা বরিশাল্লা তুই এতক্ষণ বোঝো নাই যে মুই একটা পাগল? যে বরিশাল্লা তুমি একটা মূর্খ মেয়ে, কলঙ্ক। কই আমরা কইছি লুঙ্গিটা খুলতে, আমরা খুললেন না। সাপ সাপ তোর বারবার ছাড়তে কই, তোর কারে হাম দে না। আপনি মানে মারলেন কা? হ্যাঁ মারলেন কা? তোমার আমি এতক্ষণ ভালো মানুষ মনে করছি, তোমার আমি মারি নাই, তুমি যেই কইছো পাগল, আমি শিওর হয়ে গেছো। পাগল হলে আমার মাথা ঠিক থাকে না, আমার আজ চলে যায়। যা এখন যা। এবারে মুই এখানে আইছি কাকু সমস্যাটা সমাধান করতে, তুই মোরে পাগল ভাই মোর গায়ে হাত দিস, তোর এখন মারিয়ে তক্তা বানাইবে। সালাপ সালাপ ফাইজলেম কর আবার। তুই লোকটারে যাইবে ফেলাইছো, লোকটার জায়গায় অন্য একটা লোক হইলে এক্ষুনি মরিয়ে যাইতি। যে বরিশাল্লা তুই একটা কলঙ্ক, তোরে আমি অভিশাপ দিলাম, তুই অভিশাপে ধ্বংস হয়ে যাবি, তামা গামাগাম হয়ে যাবি। এই কাকু খোলে বাবা, আবার মানুষ তুই কি সরকারি গাল পাইছ? সরকারি গাল এটা? সরকারি গালে আমি কোনোদিন থাবর মারতাম না, যদি বেসরকারি হইতো সেটাও আমি মারতাম না। যদি সাহিত্য শাসিত গাল হইতে
ওটার উপরে আমি থাবর মারতাম না। এটা তোর একান্ত ব্যক্তিগত গাল, যে কারণে আমি মারলাম। আর যেহেতু তুই পাগল বলছো, পাগলের গাল এটা আমি ভাই পারি না, এটা আমার জাতে নাই, আমার রক্তে নাই ভাই রে, তোমার কোনো দোষ নাই, কিন্তু আমি আমার কন্ট্রোল করতে পারি না। কেন জানি আবার একবার মায়ের স্টার্ট হয়ে শুরু হয়ে গেলে 16 করা ইঞ্জিনের মতো ঠাস 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 অন্যায় হয়ে গেছে বাবা, আপনার উপরে এইরকম পাশবিক অত্যাচার হইবে আমি বুঝতে পারি না। কষ্ট নিয়েন না বাজান, আজকের এই অন্যায় অত্যাচার যা হয়েছে আপনার উপরে আমার জন্য আমি অনুতপ্ত। আমি বুঝতে পারি না এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে। চলছে কোরআন যান। আরে আল্লাহ, কি অবস্থা, একটু রক্ত বাইরে না, অনেক কিছু নিয়েন না। আমি আসছি আপনার লাগে, আমি যতদিন আসছি আপনারা আমি আমার সাথে আদর যত্নে রাখবো ইনশাআল্লাহ। সুকন্যা, কোনারে তোরা সুকন্যা, সুকন্যা, সুমন, তুই যে কইলি ইগা ভূত, ইগা কি ভূত? হ্যাঁ, একবার রানি চাচা ইগা কি কোনোভাবে তোর ভূত মনে হয়? হ্যাঁ, তুই এক কি থাপড় দিয়ে তোর গাল সুবা তোর হালা দিতাম যদি খালি তোর বাইসটা সামনে না। ইগা তোর রিলেটিভ, তোর আত্মীয়, তোর ভাতিজা, তুই কেমনে ইগা ভূত বানালি আমি তো এটাই বুঝতে পারি না রে। না না দোস্ত, তোর কাছে এটা কোনোভাবে আশা করি উচিত না, কইলাম সুমন, এটা কোনোভাবেই উচিত না। কি উচিত না? কিল্লাই, কি কারণে, কোন উদ্দেশ্যে তুই এরকম একটা সত্যবাদী হোলারে মৃত্যু বানাইছ? তুই আরে কসাই, হ্যাঁ, এরকম একটা কলজাওয়ালা, এরকম একটা সাহসী হোলারে তুই কি কারণে মৃত্যু বানালি? ক তুই হইলে হিগারে আল্লাহকে ভূত পরিচয় করে দিই, আল্লাহকে একটা ঝামেলা বাজাই দিতে। আর অন তুই কইছ তুই হিগারে চিনোস না, তোর উদ্দেশ্য কি? তুই আরে কসাই, হ্যাঁ, এটা কোনোভাবেই উচিত